আপনারা যদি ট্রিপলি অথবা সিএসসি ডিপার্টমেন্টে পড়তে চান সেক্ষেত্রে আইইউবি আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। আর বিবিএ পড়ার জন্য অথবা এমবিএ করার জন্য তো বেস্ট অপশন হিসেবে আইইউবি নর্থ সাউথ আছেই। আপনারা অনেকেই চিনে থাকবেন আইইউবি যে সুইমিং পুল আছে, এখানে আমাদের এআই বেস অটো পাইলট মোডে আমাদের এই বোর্ডটি চলতেছে এবং আইইউবিতে প্রায় প্রত্যেক 4 মাসে এরকম টেকনিক্যাল বিভিন্ন ধরনের ফেস্ট হয়ে থাকে, যেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রীদেরকে অ্যাটেন্ড করতে হয় এবং এর উপরে একটা মার্কস দেওয়া হয় ফাইনালে। তো সেক্ষেত্রে আইইউবি আপনাদেরকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল দিক থেকেও এক্সপেরিয়েন্সড করে থাকে। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই আইইউবির খরচ সম্পর্কে জানতে চেয়েছেন যে আইইউবিতে পড়তে কত কেমন খরচ হবে, অথবা আপনাদের এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই গোল্ডেন আছে, সেক্ষেত্রে আইইউবিতে আপনারা ওয়েভার অথবা স্কলারশিপ পাবেন কি না, অথবা পেলেও কতটুকু পাবেন। তার সংক্ষিপ্তভাবে আমি কিছুটা আপনাদের এই ভিডিওতে বলে দিই। সেটি হচ্ছে, আপনাদেরকে আইইউবিতে ভর্তি হতে হলে অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢুকতে হবে। আর এখানে প্রতি ক্রেডিট 6,500 করে এবং বিবিএ ডিপার্টমেন্টে টোটাল 126 ক্রেডিট এবং সিএসসি ডিপার্টমেন্টে 144 ক্রেডিট। এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন অথবা অনেক ভালো রেজাল্ট করলেও এখান থেকে তেমন কোনো সুবিধা করে উঠতে পারবেন না, অর্থাৎ ওয়েভার অথবা স্কলারশিপ পাবেন না। তবে আপনার সিজিপিএ যদি 3.5-এর উপরে অথবা 3.8-এর উপরে থাকে, এর উপরে ডিপেন্ড করে আপনি 25 থেকে 50% পর্যন্ত ওয়েভার পেতে পারেন। তবে সেটা অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে। কোনো সেমিস্টারে যদি আপনার সিজিপিএ 3.5 অথবা 3.8-এর নিচে নেমে যায়, তাহলে সেই সেমিস্টার আর আপনি এই ওয়েভারের সুযোগটা পাবেন না। পরবর্তীতে আপনি আবার যখন ভালো করবেন, সেক্ষেত্রে ওয়েভারের জন্য অ্যাপ্লাই করলে আবার পেতে পারেন। অপরদিকে ক্লাস করতে করতে বোরিং হয়ে গেলে পুরো বসুন্ধরাটাই আপনার ক্যাম্পাস তো আছেই। আপনি একটা বাইক থাকলে অথবা রিক্সাতে করে বসুন্ধরার ভিতরের সাইডে ঘুরে আসতে পারবেন। ভিতরের সাইডে এখনও যথেষ্ট পরিমাণে খোলামেলা আছে। আপনাদের অন্যান্য বিষয় জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ।